আছে। এই দোকানটা যখন হয়েছিল তখন এটা স্বাধীনতা সংগ্রামীদের ইনফরমেশন সেন্টার ছিল। তো আজকে আমি চলে এসেছিলাম হাতিবাগানে, খাবো আমরা নারকেলের চপ, পনির থাকে। হ্যালো, শুধু আমের চপই খান আর কিছু না? আরো পেঁয়াজি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সেট ঠিক অপোজিটে। তো দেখতে পাচ্ছ আজকে হাতিবাগানে চলে এসেছিলাম। আর জায়গাটা যদি বলি, এই হচ্ছে যেটা কলেজ স্ট্রিট দিয়ে যেটা যাচ্ছে যে জায়গাটা, এইখানে কিন্তু সামনে আছে এই যে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। তো দেখতে পাচ্ছ দোকানটা বেশ ভালো রকমই কিন্তু ভিড় আছে, আর মোটামুটি দেখতে পাচ্ছ লোকে এখানে খাচ্ছেও। আর তোমরা কিন্তু এরকম বিকেলবেলার দিকে কিন্তু এরকম চপ খেতেই আসতে পারো, বেশ সুন্দর জায়গা। আর সত্যি কথা বলতে আমি আজকে বিকেলে বেরিয়ে পড়েছিলাম, আমি দেখছিলাম অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে কিন্তু আমরা চপ খেতে খুব ভালোবাসি। আর যেহেতু আমরা চপ খেতে ভালোবাসি তার জন্য আমি দেখছিলাম আশেপাশে ভালো লোকেশান গিয়ে আছে। তো যেমনটা গুগলেও সার্চ করে দেখলাম, এখানে চপটা এতটাই ফেমাস, সবথেকে বড় কথা এখানে 18 রকমের প্রায় আইটেম পাওয়া যায়। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ পেছনের ভিড়টা দেখে। তো চলো আজকে কিন্তু এখানে খাওয়া দাওয়া করবো, আর কী কী পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো, আর দামটা কি সেটাও তোমাদের জানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিন্তু বেগুনি ভাজা হচ্ছে দাদার এখানে। তো এখন শুরু করলে নাকি দাদা? হ্যাঁ, এইমাত্র শুরু করলে, রাত্রে 9টা পর্যন্ত ভাজা হবে। একটা তামার এখানে দেখতে পাচ্ছি, বেশ একটু ইউনিক দেখলাম, তামার একটা পাত্রের মধ্যে আম হবে, কাশ্মীরি হবে, পনির হবে, নারকেল হবে, পনির একটা, আর এটা কি আছে গো? গরম তেলে দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু এখানে পনির কাটলেট চলে যাচ্ছে। আর এখানে যতগুলো আইটেম রেডি হয়েছে, প্রায় অনেক ধরনের কিন্তু আইটেম এখানে পরপর দাদা এখানে রেডি করে চলে এসেছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সের সামনে। দাদা নমস্কার। আচ্ছা, আপনার নামটা আগে একটু জানেন? আমার নাম হলো কেশব কুমার গুপ্ত। আচ্ছা, আমি এই দোকানের জেনারেল কর্ণধারা। এই দোকানটা স্থাপিত করেছিলেন আমার দাদু আচ্ছা। সাউ, আচ্ছা। 1918 সালে। এই দোকানটার বয়স হয়ে গেল 107 বছর। এই দোকানের অনেকই গল্প আছে, ইতিহাস আছে। এই দোকানটা যখন হয়েছিল তখন এটা স্বাধীনতা সংগ্রামীদের ইনফরমেশন সেন্টার ছিল। এখানে খবরাখবরি আদান প্রদান হতো স্বাধীনতা সংগ্রামী। আচ্ছা। আমার দাদু সেটা করত। আর দ্বিতীয় কাজ ছিলেন আমার দাদু কোনো গুপ্ত মিটিং হলে পরে সেই মিটিংয়ে তেলে ভাজা মুড়ি আর চা নিয়ে পৌঁছতেন। কারোর বাড়িতে কোনো মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে 10 জন 12 জনটা, তখন তেলে ভাজা মুড়ি আর চাই ছিল। আচ্ছা। জলখাবার নাস্তা যা বলি, তখন ওই বাক্স বিরিয়ানি চাপ এইসব ছিল। তখনই এরমভাবেই চলতো। এরমভাবে উনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে তেলে ভাজা খাইয়েছেন। উনি একবার সুভাষবাবুকেও তেলে ভাজা খাওয়ালেন। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু। মিটিংয়ে সে খুব মুগ্ধ হলেন। তারপর শরীরটা কলেজে এখন করতো। 1942 সালে ওনার জন্মদিন পালন হয়। আচ্ছা। তখন ব্রিটিশ সময় ওনার জন্মদিনে উনি তেলে ভাজা ভেজে প্যাকেট করে পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধবদের খাওয়াতেন, আর বলতেন আজকে সুভাষবাবুর জন্মদিন, তোমরা তেলে ভাজা। যখন 1947 সালে দেশ স্বাধীন হলো, 1948 সালে এই দোকানে বোর্ড লাগিয়ে, আচ্ছা, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দিবস উপলক্ষে তেলে ভাজা শুরু। আচ্ছা। সেই ট্রেডিশনটা এখনও আমরা কিন্তু ধরে করে আসছি, এবং 2025-এও করেছি। এবার যতদিন এই দোকান থাকবে ততদিন এইটা হবে। আচ্ছা, সেদিন এইটা মানে এইটা করেই দেওয়া হয়। আচ্ছা, দেওয়া হয় প্রতিদিন,
আমাদের বিকেল 4টে, সকালবেলায় 8টা দিয়ে শুরু হয়। হুম। সকালে আপনার হয় আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ফুলুরি, ধোকা, 5টা আইটেম 12টা অবধি পাবেন আচ্ছা গরম। তারপর 12টা থেকে 3টে ভাজা হয় না, দোকান খোলা থাকে। আচ্ছা। আবার 3:30, 4টে থেকে শুরু হয়। হুম। মোটামুটি 4টে থেকে শুরু হয়, রাত্রি 9:30 অবধি দোকান খোলা থাকে। তখন আপনি আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ফুলুরি এটা তো হবেই। তারপরেই আছে ভেজিটেবিল চপ, ভেজিটেবিল কাটলেট, সোয়াবিন চপ, সোয়াবিন কাটলেট, পনির চপ, পনির কাটলেট, আমের চপ, নারকেলের চপ, ভেজিটেবিল চপ, কাশ্মীরি চপ, ক্যাপসিকামের চপ, তারপর আপনার হচ্ছে মাশরুম চপ, সিঙ্গাড়া, খাস্তা কচুরি, এটা বিকেলবেলায়। আমি যদি এখন খাই, বললাম আম, পেঁয়াজি, সোয়াবিন, আচ্ছা এইগুলো নারকেলের চপ, এইগুলো আপনি আমাদের সাজেস্ট special করবেন item। তাই তো? আচ্ছা এইগুলো স্পেশাল আছে। রাইট, গুড গুড, ভেরি গুড। তাও কোনটা আপনার ভালো লাগে এখানকার? এতগুলো তো আইটেম আছে, প্রায় 18খানা আইটেম। हाँ कश्मीरी एंड धोखा इज़ वेरी गुड। পেঁয়াজি দেখতে পাচ্ছ একের পর এক আসছে, আমি তখন থেকে ভিডিও করে যাচ্ছি যেমনটা দেখছি, পেঁয়াজি আসছে আর একের পর এক কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তাও পেঁয়াজি কত এখানে ভাজা হয় দাদা ডেলি? ভাজা আমের চপ সবগুলো এরকম যা বললে ওরকমভাবে ভাজা হয়। ভালো খেতে। चाट पनीर डाल दिए प्याज नहीं लहसुन होगा। अच्छा है, सब एकदम मस्त पकौड़ा बनाता है। यहाँ पर देखिए सबका फोटो लगा हुआ है, सब आए हुए हैं यहाँ बहुत पे। बढ़िया है। हाँ, वो सभी अच्छा है। सभी अच्छा है। जो लेंगे वही अच्छा है। इसके लिए चला क्या है, रहते जस्सर रोड पे दुकान गिरीश बाग में, वहाँ से चला के इनके लिए आए। इतना दूर से आ रहे हैं खाने के लिए। খুবই ভালো, এটা আজকে প্রথম খাচ্ছি। আচ্ছা, মোটামুটি কি নেওয়া হয়েছে এখনো অবধি? এখনো পর্যন্ত নিয়েছে স্যার আমের চপ আর নারকেলের ম্যাঙ্গো চপ। আমের চপ। ফার্স্ট টাইম খাচ্ছি। ফার্স্ট টাইম স্যার নিয়ে আসলেন তাই খেলাম। আচ্ছা। স্যার আসলে আম খাই শুধু আমের চপই খান আর কিছু না? না, আরও খাই। আম আছে, এখানে চিজ আছে, পনির আছে। আচ্ছা, আপনার কোনটা ভালো লাগে মোটামুটি? আমটা ভালো লাগে। আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে আমের চপ, এই হচ্ছে নারকেলের চপ, আর এইটা হচ্ছে তোমার সোয়াবিনের চপ, আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ পনির চপ। তো চলো এবারে খেয়ে দেখা যাক নাকি এই চপটা। স্টাফিংটা দেখাই, এইরকম পরিমাণ কিন্তু স্টাফিং থাকে এখানে। ওপরে কিন্তু এরকম বেসনের কোটিং থাকবে, আর ভেতরে কিন্তু আলু আর আম দিয়ে বেশ সুন্দর করে স্টাফিং করা আছে। নারকেলের চপ, এই দেখো ভেতরে স্টাফিংটা যদি দেখাই, এইরকম কিন্তু স্টাফিং থাকে এর মধ্যে। নারকেলের চপের ভেতরে তোমার বাদাম দেওয়া আছে, নারকেল দেওয়া আছে, সাথে কিন্তু কিশমিশও দেওয়া আছে। মানে আমি খাচ্ছি, এত সুন্দর লাগছে মুখের মধ্যে, যখন কিশমিশগুলো পড়ছে তখন কিন্তু আরও বেশি ভালো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে দেখতে পাচ্ছ পনির চপ। পনিরটা যদি দেখাই, এইরকম কিন্তু পনির থাকে, আলু স্টাফিংও আছে, কিন্তু ভেতরে এইরকম একটা বড় রকম পনির আছে। চলো, পনিরটা কিন্তু বেশ ফ্রেশ আছে, আর ভেতরে বাদাম যেহেতু দেওয়া আছে যার জন্য কিন্তু আরও ভালো লাগছে খেতে। আর ভেতরে এরকম আলু স্টাফিং দেওয়া আছে দেখতে পাচ্ছ, রীতিমতো লোভ ধরে যাবে। স্যালাডটা আবার কাকু দেখলাম অন্যান্য জায়গায় ব্লগিং করতে এত কিছু করে দেয় না, প্রেজেন্ট করে দেয় না, কত সুন্দর সস দিয়ে মাখিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে খেতে।
দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সোয়াবিনের চপ, ভেতরে কিন্তু এরকম স্টাফিং দেওয়া থাকে, এরকম স্টাফিং দেওয়া থাকে। তো চলো সোয়াবিনের চপটা একটু খাওয়া যাক নাকি। সোয়াবিনটাকে না স্ম্যাশড করে দিয়েছে, মানে পিষে দিয়েছে, হালকা বাদামও আছে, বাদামের ছোঁয়া আছে এর মধ্যে। এইরকম লোভ দিও না আবার। 158 নম্বর আছে বিধানসভা ক্যালকাটা সিক্স, অনেক দূর, নিয়ার রূপবাণী সিনেমা বললাম তো, রূপবাণী সিনেমা হল। তো দেখতে পাচ্ছ দাদা এখানে কিন্তু বসে আছে, আর এই দাদা আমাকে খুব হেল্প করেছে। তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে দাদাই কিন্তু ক্যামেরা করে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া হতে থাকবে এরকম। আচ্ছা খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে কিন্তু কথা হচ্ছে। সো লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সে গেছিলাম, তো আজকে তো চপ খেলাম, তো ভাবলাম চপের পর একটু চা টা না খেলে না হয়। বাঙালিরা যেহেতু, বাঙালিরা কিন্তু একটু চপ টপ খেলে তারপর চাটা না হলে জমে না। তো তার জন্য এখানে অতিথিতে চলে এলাম। আমি দোকানটা জানতাম না, একজন বললো ওখানে যারা খাচ্ছিল তারাই বললো এখানে একটা ভালো চায়ের দোকান আছে, তো ওখান থেকে খেতে পারো। চাটা বেশ ভালো, জোয়ান জোয়ান, পর একটু চা খেলে বেশ ভালো লাগে, ব্যাপারটা ঠিক মজে যায়, বুঝেছো তো। একাই চালাও এই এখন এই দোকানটা? একাই চালাও। কাকু কি উনি চলে গেছে? উনি চলে গেছে 6 বছর ধরে। আচ্ছা, তারপর থেকে তুমি একাই তারপর থেকে করছো? আমি একাই চালিয়ে যাচ্ছি। আচ্ছা, গায়ত্রীদির দোকানে এসে অবশ্যই কিন্তু ট্রাই করো। আমি রিকমেন্ড করছি যে তোমরা আসো এখানে চা খাও। দিদি কিন্তু অনেক কষ্ট করে, একার হাতে সব কিছু সামলাচ্ছে। 5টা থেকে 9টা। দিন ধরে ভাবছিলাম লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সে আসবো, তো এখানে খাবারগুলো খেলাম, যেমনটা দেখলাম আমার এখানে কিন্তু সত্যি কথা বলতে এই নারকেলের চপটা বেশ দারুণ লেগেছে। গাড়ির আওয়াজ আমাকে আর ব্লক করতে দেবে না। নারকেলের চপটা বেশ দারুণ লেগেছে, আর আমের চপটাও বেশ সুন্দর ছিল। তার সাথে সোয়াবিনের চপ সেটাও ভালো ছিল। মোটামুটি সবগুলোই ভালো খেতে, মানে কোনোটাকেই আমি খারাপ বলতে পারবো না, কিন্তু বেশি ভালো লেগেছে নারকেলের চপ আর আমের চপটা। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। চলো, স্টে টিউন, অলওয়েজ সাইন, বি হ্যাপি, নেভার গিভ আপ। চলো দেখতে থাকো, এরকম নতুন নতুন ব্লগ নিয়ে কিন্তু তোমাদের কাছে আবার আসবো। চলো, টাটা।